হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনন্যা লাইফস্টাইল। ঘুম ঘুম চোখে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালো আছো, আমি অনেক 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 ভালো আছি। ঘুমটা এখনও কাটেনি, যা না পর্যন্ত ঘুম যাবে না। তো যাই হোক, গলাটা একটু বসে গেছে, কারণ গতকাল বিয়ে বাড়ি গেছি, গিয়ে একটু হইচই করেছি, সেই মাধ্যমে গলাটা বসে গেছে। তো মুখ চোখটা একটু ফোলা ফোলা লাগছে, যেহেতু রাত্রে ঘুম হয়নি, কারণ এত পরিমাণে গরম। ঘুমিয়েছি তখন প্রায় ভোর 3টের সময়, উঠলাম 6টার সময়, কারণ তোমাদের দাদাভাই বললো কাজে যাবে। তো সেই জন্য উঠে পড়েছি। ও বললো 7টার সময় কাজে যাবে, সেজন্য উঠে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু এখন বলছে কাজে যাবে না। সেই কারণের জন্য ও কাকিদের ঘরে ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম যে আরও গরম পড়বে বেশি, তো ঠান্ডা থাকতে থাকতেই রান্নাটা করে নিই। সেই জন্য আর না ঘুমিয়ে চোখ থেকে ঘুমটা একটু সরিয়ে রেখে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঘরমর ঝাড় দেওয়া কমপ্লিট, বাসি নাইটি ছাড়াও কমপ্লিট। এবার রান্নার প্রিপারেশন নেব, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে। তো দুদিন আগে সবজির কাছ থেকে সোমবারের জন্য সেজন্য মোচা আর লাল শাক নিয়ে পাশের বাড়ি ঠাম্মার ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ খেতে হবে, সেই জন্য নিয়েছিলাম। তো আজকে এই রান্না হবে। তার আগে এই সবজিগুলো তো কাটতে হবে। ভাত বসানোর আগে চলো সবজিগুলো কেটে নিই। জলে ভিজলি বালি ফোটে জন্মদাগ কে কার মনে স্বপ্ন বনে রূপ কথা দিয়ে গল্প শোনে। তো দেখো, লাল শাক কাটা কমপ্লিট, আর কয়টুকু হয়ে গেছে, ভাবতে নিলে আরও কম হবে। তো যাই হোক, এইটুকু লাল শাক করলেই খাওয়াবে না, এসে তো আরও কিছু তরকারি করতে হবে। তার আগে তো চলো মোচাটা কেটে নিয়ে আসবে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये। দেখতে পাচ্ছ, মোচাটা অল্প একটুই হয়েছে। প্রথমে দেখি লাল শাক আর মোচা করে, যদি না হয় তাহলে একটু তরকারি করতে হবে। তো মোচা কাটা হয়ে গেছে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দিদিভাই, তুমি মোচা কাটার সময় নাইটির উপরে গামছা নিলে কেন? কেন বলো তো? নাইটিটা আমার হোয়াইট কালার, আর তোমার মোচার কষ না কালো, মানে খুব খারাপ, ওটা না ওঠে না মোচার কষটা। সেই কারণের জন্য, যাতে আমার নাইটিটা কালো না হয়, সেই কারণের জন্য আমি গামছাটা দিয়ে নিয়েছি। কারণ যদি কষ লাগে তাহলে আমার গামছার উপরে লাগবে, আমার নাইটির উপরে না, সেই কারণের জন্য। আর মোচাটাও অল্প একটু হয়েছে, শাকটা অল্প একটু হয়েছে, ভাব দিলে আরোই কমে যাবে। তো ভাবছি এই দুটো আগে রান্না করি, তারপরে দেখি কয়টুকু হয়, তারপর ডিপেন্ড করে নাই দুপুরে কিছু হোক বা এখন কিছু একটা করে রাখবো। তো যেহেতু মোচা কাটা লাল শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চা করব। তার আগে চলো আমার বরকে রেখে আনি, ও রয়েছে কাকিদের ঘরে শুয়ে। কারণ চা করে রেখে দেওয়ার পর আবার না গরম করে সে চা ঠিক মানে জুতে হয় না, মানে ভালো লাগে না খেতে। তার আগে তো চলো ওদের ডেকে নিয়ে আসি, তারপর আমি চা করব। দাদা বোন ঘুমাচ্ছে। কি গো, এই ওঠো, দেখি মুখটা একটু দেখি। চা করবো, ওঠো চলো। এই দিশা, গুড মর্নিং বলে একটু। আর মর্নিং কখন হয়েছে? এই দিশা, দেখো দাদা বোন কি সুন্দর করে ঘুমাচ্ছে, আমাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে। তো যাই হোক, ওদের ডাকা প্রায় চা। হরেক রঙের বাহারে সকাল হলো আহারে, হরেক রঙের বাহারে সকাল হলো আহারে, চুলার পারে উঠছে ধোয়া এক কাপ চা, শিশির ভেজা দেহটা আমার চা হয়ে গেছে। আমার কাকা শ্বশুররা রয়েছে, তো তাদের চা দিয়ে আসি, তারপর আমরা চা খাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালে টিফিন আমাদের রেডি, মুড়ি চানাচুর মাখা আর চা। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমার 3 কাপ চা কি করবে। তো চলো দেখাই। এই যে ধরা বাঁধা একটা টিম মেম্বার, আমার বর আর আমি। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি আমি, আমার বরজান আর আমার মানে কি বলবো হিংসুটি ননদ, মানে বোন। তো যাই হোক, মুড়ি আর চা খেতে খেতে খুব আনন্দ, হইচই, আড্ডা
মারলাম। আর একটা কথা, ভিডিওটা দেরি করে পোস্ট করার জন্য সরি। তোমাদের মুড়ি খাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই গেছে জল আনতে, তো জলটা আনুক, আনার পরে ভাত করব, মোচার ঘন্ট করব আর লাল শাক ভাজবো। তো জল আনুক, ভাত বসাবো। আমি জানো মোচা করব, তো হ্যাঁ আদা কাটতে ভুলে গেছি, তারপরে আলু কাটতে ভুলে গেছি, সেগুলো কেটে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তার আগে আমি আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, জলদি জলদি। তোমরা কেন এত গো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না? আমার ভিডিও কি ভালো লাগে না? লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে। চলো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে জল গরম হচ্ছে, আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি যাতে ভাতটা একটু বেশি সরু হবে সেই কারণের জন্য। আর এদিকে জল ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জল ভালো করে না ফুটিয়ে নিলে না ভাতটা কালো কালো হয়, সেজন্য জলটা ফুটতে থাক। আর এদিকে দেখো লাল শাক ধুয়ে রেখে দিয়েছি, আর বাদাম দিয়ে লাল শাক করব। তো একদিকে আমি ভাত আর এদিকে লাল শাক বসিয়ে দিয়েছি, তো রান্নাটা হয়ে যাক, তারপরে আবার ভিডিও আমি কন্টিনিউ করছি। ততক্ষণ দেখতে থাকো আমার। অনেক তপস্যার পর এই গরমের মধ্যে রান্না কমপ্লিট। এই যে লাল শাক করেছি বাদাম দিয়ে, আর মোচা দেখো কয়টুকু হয়ে আছে। তো মানে প্রথমে বললাম না যে দেখো এইটুকু এমনি মোচা ভাব দিলে একদমই অল্প যাবে, দেখো তাই হয়েছে। তো যাক, এখনকার মতো খেয়ে তো নি, পরে তোমার কাকের কাছে ডাল নিলেই খাওয়া যাবে। আর দেখো ভাত করেছি, এখন হলুদ হলুদ লাগছে, ভাতগুলো সাদাই হয়েছে। তো যাই হোক, খেয়ে নিই। খাওয়ার পরে তোমার এঁটো কাটাগুলো সব কলপারে নামিয়ে এসেছি। আর দেখো গ্যাসটা এঁটো আছে, ওটা মুছতে হবে। খেয়ে দিয়ে তারপরে কমপ্লিট করছি, না খুব গরম পড়ে যায় তো ঘরে থাকা যায় না। তো খেয়ে নিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি জানো তো, গরমের মধ্যে না, হ্যাঁ খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, শরীরের দিকে তাকিয়ে তো খেতে হবে, তাই না? তো গরম আজকে অনেকটাই কম আছে অন্য দিনের থেকে। বলবো না, ওদিকে বুনু ভাত খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। ওই দেখো খেয়ে এখনও ইয়েটা গ্যাসটাই মুছিনি। আমার না আবার ভালো লাগে না ঘরের মধ্যে নোংরা, আর এইটুকু ঘরের মধ্যে নোংরা করে রাখাটা উচিত না। হুট করে কোনো একটা লোক চলে আসলে সেই বা কী বলে বলো, বা ভাববে দেখো বউটা কি নোংরা। যাই হোক, তোমাদের সাথে আর কথা বলবো না বেশি। আর বাসন সব আমি এসেছি কলপারে, অতিরিক্ত রোদ, তাও মেজে আনবো ভাবছি। না জানো তো কাজ ধুয়ে রাখতে ভালো লাগে না, আর কাজ ধুয়ে থাকলে না মানে কী মানে একটা হেডেক থাকে যে এখনও কাজ হয়নি। আর বালতিতে কটা জামা কাপড় আছে, আলস কিছু জল ধোয়াই করবো। মানে কালকে রাত্রিরে গা ধুয়ে শুয়েছিলাম, তো সেইগুলো আর মেলা হয়নি, সেই জন্য ওই কটাই রয়েছে, জল দেওয়া করবো। আর তোমার বাসন কটা রয়েছে ধুয়ে আনবো। আর ভিডিওটা করছি না, মানে কাজের ভিডিও আমি আর দেখাচ্ছি না, কারণ অতিরিক্তই রোদ। আর মানে ভিডিও অন করে সত্যি কাজ করতে পারবো না গো, আর ফোনটা এদিকে গরম হয়ে যাবে। তো যাই হোক, যেইটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কেমন লাগলো লাল শাক? কেমন লাগলো লাল শাক? ভালো। মোচা? মোচা খাইলো। ও তুই তো মোচা খাসনি, লাল শাক খেয়েছিস। যাই ঠিক আছে। আমি তোমার করেছি লাল শাক, বাদাম দিয়ে মোচা করেছি, দেখালামই তো। তো কাকি আবার মটর ডাল করেছিল পেঁপে দিয়ে, আর আমার চাটনি দিয়ে গেল। তো ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেল। দুপুরে দেখো একটু ডাল নিয়ে আসবো, হয়ে যাবে, রান্না করবো না। একসাথে থাকার এই মজা জানো তো। হয়তো আমি কিছু রান্না করতে পারলাম না, কাকি করে দিল, কিংবা হয়তো রাত্রে আমার ভালো লাগছে না রান্না করতে, কাকি করলাম কাকি একটু করে দাও না, করে দিল, আর কাকিরটা আমি করে দিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কথা বেশি বলছি না, চলো আমি গ্যাসটা মুছে নিই। হয়ে গেছে, তো গ্যাসের উপরে যে ভাত হাঁড়িটা রেখে দিয়েছি, নিচে রয়েছে একটু লাল শাক, আর বলছি যে ডাল এনে খেয়ে নেবো। যাই হোক চলো এবার বাসনগুলো মেজে নিই, আর যে ঘর মুছে নিই, আর ভিডিওটাও করছি না, মুছে নেওয়ার পরে বাসনগুলো মেজে নিই, এবারে ভিডিওটা স্টার্ট করছি। বাইরে কি খা রোদ দেখো, টানা রোদ, এই রোদ্রের মধ্যে এখন বাসন মাজতে হবে। তো কাজ আর ফেলে রেখে লাভ নেই, বাসন মেজে আসি। ফাইনালি সব কাজ সেরে চলে এসেছে যে মানুষদের বাড়ি। কেন বলো তো, গরমকাল তো, আমও হয়েছে, তাই ভাবলাম যে গরমের মধ্যে একটু ঝাল ঝাল টক টক একটু মিষ্টি মিষ্টি খাবার হলে কেমন হয়, তাই না? সেজন্য এই দেখো আম নিয়ে চলে এসেছে। কারা বলো তো, এই যে সিজা আম এনে আবার বলতে আর কামড় খেয়েছে, কোথায় দেখি। এই যে আমার বর, ও আর কে গেছিলো, আর মানসী, এদের দুজনের দেখি হাতে কামড় লেগে, মানে বলতে কামড় দিয়েছে, কিন্তু মানসীকে দেয়নি, তাই না? বাড়ি এসে দেখি কি দিল যেন, পোড়া মোবিল দিল, যাতে বিষটা মরে যায়। তো যাই হোক, বেশি বকবো না, তার আগে চলো আম্মা কাটা করে নিই। সত্যি নাল পড়ে যাচ্ছে গো। তো কার কার নাল পড়ে যাচ্ছে আম দেখলে চলো। गोरी तेरा आम बड़ा प्यारा, कच्चा लंका छाड़ा माखबो की करे तारपर नून तेल दिए अच्छा करे मेखे खाबो कबे
খাবো কবে রে গৌরী তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে মাখবো কি করে মনেতে ভাবি তাই পাখি হয়ে উড়ে যাই মগ ডালে পেয়ারা খাই তারপর নানা মিলি কোকিলের সাথে যাই কুহু কুহু ডাকে গান গাই দেখ না এই যে আমার ডানা যাবার নেই কমানা গাইতে যাবো রে দেখ না এই যে আমার ডানা যাবার নেই কমানা গাইতে যাবো রে দেখেছো, তোমাদের তো বলা হয়নি আমরা ঠিক কী দিয়ে আম মাখলাম। তো চলো বলা যাক। ফার্স্টে দিলাম বিট নুন, তারপরে কাসুন্দ না থাকা সর্ষে বাটা আর লঙ্কা বাটা, তার ভিতরে একটু সস দিয়ে বেশ একটু কাসুন্দ মতো করে নিয়ে ব্যাস চিনি আর একটু সস এটাতেও দিয়ে ঝালটা একটু বেশি বেশি করে মাখিয়ে ফেলাম আম মাখা। চলো এবার টেস্ট করা যাক ঠিক আম মাখাটা কেমন হয়েছে। এই যে একটু আম খাও সবাই, কেমন আছে প্লিজ বলো আমাকে। এত জাল দারুণ হয়েছে, দারুণ। কেমন আছে সবাই একটু বলো। তো তোমাদেরকে খেতে ইচ্ছা করছে, যদি খেতে ইচ্ছা করে প্লিজ চলে আসো আমাদের পাড়ে, আমি আম্মাকে করে খাচ্ছি, আমরা খেয়ে নিই। আর কি তোমাদের দেখাবো না, নাল পড়বে তোমাদের, পেট খারাপ হবে। যাই হোক ভিডিওটা এখানে স্টপ করলাম, আবার পরে তোমাদের এই দেখো সেদিনকার ভাইয়ের টাক করে দিতে গিয়ে দেখো মাথা কেটে দিয়েছি, কিভাবে সব মাথা কেটে গেছে। আর কি রে তুই থালা নিয়ে কি করছিস? অসম্ভব। না না দেখো তুমি তো তাকাও, আম্মাকা কেমন হয়েছে বলো, আম্মাকা কেমন আছে? জানো তো আম মাখা খাওয়ার পরে বাড়ি আসার সময় দেখি আমাদের বাড়িতে কতগুলো হনুমান বসেছে। তো আমরা আবার কী করলাম, গাছে পাকা পেঁপে ছিল, তো পাকা পেঁপে দিলাম খেতে আর নারকেল দিয়েছিলাম। ব্যাস এই দেখে আমি না ঘুমিয়ে প্রায় 5-6 ঘন্টা পর আমি আর ভিডিওটা স্টার্ট করছি। আজকে না খুব ঘুমিয়েছি জানো তো, কেমন লাগছে। তো সেখানে দিন আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, না খুব ঘুমিয়েছি বিশ্বাস করো। বলেছিলাম না আগের দিনকার রাত্রে প্রায় ভোর 3টের সময় ঘুমিয়েছি, সে কারণে অনেক ঘুমিয়েছি। আর একটু আগে উঠে এই স্নান করলাম, চুলটা ভেজা। তো বললাম না একটা জায়গায় ঘুরতে যাব, তো আমার বর বললো যে আজকে আর যাবো না, তোমাকে কালকে নাহলে পরশু দিনকার নিয়ে যাব, সেজন্য আর নিয়ে গেল না। তো যাই হোক আজকে খুব এনজয় করেছি, আম্মাকে খেয়েছি অনেক দিন পর। তো যাই হোক আর কিছু বলবো না, কী আর বলবো বুঝতে পারছি না, খুবই ইচ্ছা ছিল একটু ঘুরতে যাবো। তো দেখা যাক কবে নিয়ে যায়। ভালো থেকো, সুস্থ থাকো, এখানে ভিডিওটা স্টপ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে, আমি অনন্যা। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গুড নাইট।